গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার থেকে দুপুরে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে গুলির ঘটনায় ৮ জনকে আটক করা হলেও হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে এখনও ধরা ছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত ফয়সাল করিম। হাদির উপর গুলির ঘটনায় সকালে পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলায় ফয়সালের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এ ঘটনায় আরও ২ জন সহ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারীকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে আছেন সহকর্মী সামদান প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে বহনকারী যে গাড়িবহরে করে তাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে, সেই গাড়িবহরটি এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে আসবে। আমরা জানতে পেরেছি যে সিঙ্গাপুরে তাকে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঠিক করা হয়েছে অসপ্রে এভিয়েশনের, ব্রিটিশ কোম্পানি অসপ্রে এভিয়েশনের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যেই অবতরণ করেছে। আমরা আরও জানতে পেরেছি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যে তার সঙ্গে তার ২ বড় ভাই আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক এই ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুর যাত্রায় তার সঙ্গী হবেন। একই সঙ্গে আমরা আরও জানতে পেরেছি যে ইনকিলাব মঞ্চের একজন সদস্য ওসমান হাদির এই সিঙ্গাপুর যাত্রায় তার সঙ্গী হতে পারেন। একই সঙ্গে কিছুক্ষণ আগেও আমাদের কাছে তথ্য ছিল যে মেডিকেল বোর্ডের একটি সভা বসেছে, অর্থাৎ ওসমান হাদির স্বাস্থ্যের যে সবশেষ অবস্থা, সেই সবশেষ অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড পর্যবেক্ষণ করছেন এবং তারা হয়তো আজকে ওসমান হাদির এই এয়ারপোর্টে যাত্রার আগে গণমাধ্যম কর্মীদেরকে একটি ব্রিফ করতে পারেন। আমরা সেই ব্রিফিংয়ের অপেক্ষায় রয়েছি। নতুন করে আজ আমরা তার স্বাস্থ্য পরিস্থিতির কোনো আপডেট জানতে পারিনি। মেডিকেল বোর্ডের কর্মীদের বা মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছেন তারা এখনও গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগে আমরা গত ২ দিন ধরে কিন্তু ওসমান হাদির শারীরিক অবস্থার তেমন কোনো উন্নয়ন আমরা এখনও শুনতে পাইনি। এর আগে আমাদের মেডিকেল বোর্ড জানিয়েছিলেন যে তার যে ক্ষত, মস্তিষ্কের সেই ক্ষতটি অনেক বেশি গভীর হওয়ার কারণে এবং তার রক্তনালীর গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষতি হওয়ার কারণে তার ফুসফুসের কার্যক্ষমতা কমে গেছে, যার কারণে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণের মধ্যেই তার যে সিঙ্গাপুর যাত্রা সেটি শুরু হবে বলে আমরা ধারণা করছি। এই ছিল আমার কাছে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সবশেষ। রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সহকর্মী সামদানি প্রত্যয়।